জান্নাতীদের এক নম্বর খাবার হলো মাছের কলিজা। কিসের কলিজা? কেউ বাঁচতে পারেন না? কেন? আমি নিজে বাঁচতে পারি। হ্যাঁ, আল্লাহ রাসূল বলেছেন তোমার স্ত্রী যখন কিছু করবে তাকে সাহায্য করে সুন্নাত। মুখে বলে লাভ নেই, নিজে বাঁচতে শিখুন। কেন? ওই বাঁচতে গিয়ে দেখবেন যেখানে পিত্তি আছে না, পিত্তির পাশে আছে ছোট্ট একটুখানি, ওর নাম কি বললাম? গুড। বিজ্ঞানীরা বললো খেয়ে দিয়ে কাজ আছে, ইনে খেয়ে সমাজ থাকবে ওরা। বলছে আরে তো ব্যস্ত হচ্ছ কেন? জান্নাতীদের খাবার হচ্ছে ওই মাছের কলিজা এক নম্বর। তা সে ছোট হোক আর বড়, ও নিয়ে ভাবতে হবে না। মাছের কলিজা তো খাবার, ওটা তো পাওয়া যায় না, যায় না ভাই। ওরা বলে আচ্ছা দেখো তো মাছের কলিজাটাই প্রথম দেখো, দেখো তো কোরআন শরীফে কোনো মাছ আছে কি? দেখো তো। বিজ্ঞানীরা বলছে খেয়ে কাজ আছে, কোরআন শরীফে মাছ থাকবে আমার? বলে দেখো না আছে। মনে করে দেখুন, আপনাদের মনে নেই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহর কাছে দাবি করলেন, আল্লাহ আমি এক শ্বাস আপনার বান্দাদের খাওয়াবো। আল্লাহ বলে সুলাইমান চ্যালেঞ্জ দিও না, পারবে না। বলে আমি বলছি আপনি যদি সব বলেন হবে না, যাব কোথায়? বলে আচ্ছা ঠিক আছে খাওয়া এক শ্বাস। তো বলে আল্লাহ মনে করে দেখুন নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ ইশারা করলেন, তবু নবী তো উনি করলেন কি, আমার যতটুকু জ্ঞান আছে পড়াশোনা আমি দেখেছি দীর্ঘ সময় ধরে মিনিমাম 8 মাস, কমপক্ষে 8 মাস ধরে রান্না বান্না করেছেন। যেদিন খাবার দিন সেই দিন সবার আগে সমুদ্র থেকে একটা প্রাণী এসেছে, যাকে উভচর বলে, স্তন্যপায়ী, মাটিতেও থাকে পানিতেও থাকে, উভচর, দুদিকে চড়ে। ও এসে সুলাইমান সাহেবের কাছে ঘুর করছে। সুলাইমান নবী পিঁপড়েদের সাথে কথা বলতে আপনারা জানেন। বলছে আয় তুমি এখানে এসে কি বলতে চাচ্ছ বলো তো? বলে হুজুর আমার খুব খিদে লেগেছে। বিশ্বাস করেন, বলে খিদে লেগেছে, টাইম হোক। বলে টাইম হুজুর এই দেখেন না, শাদি বাড়িতে দুই একজন লুবদে থাকে, তাহলে লুবদে মানে হলো ভুল বুঝবেন না, রান্না হচ্ছে দেখি খাবে তো, বলে বাবু সাহেব কিরাম রেডিয়েশন দেখি, আপনার রান্নাটা কিরাম দেখি না। তাহলে আচ্ছা ঠিক আছে, বাবুচি খুশি হয়ে দেয়, ওই কিছু মনে করবেন না। সুলাইমান নবী বলছে একটুখানি অপেক্ষা করেন। বলে অপেক্ষা করবো কোন? ওই জায়গায় রান্না হচ্ছে ওখানে একটু যাবো। বলছে হ্যাঁ যান যান। তা গিয়েছে, গিয়ে বলছে আমি একটু টেস্ট করবো হুজুর। টেস্ট কতটুকু খাবে? দুটো ফুসকা, 3টে ফুসকা, খুব বেশি হলে 4টে, আর খাবে না। আমি বোঝাচ্ছি। সুলাইমান নবী বললে আচ্ছা ঠিক আছে টেস্ট করুন। উনি যে এমন টেস্ট করবে কে জানে, এমন হা করেছে খোদার কসম বলছি, সুলাইমান নবীর রান্নাগুলো এক গালের মধ্যে পুরি দিয়েছে। সুলাইমান নবী অবাক। ওটা দেখে উনি জ্ঞান হারিয়ে ফেলেছে। এক গালে সব খাবারগুলো খেয়ে নেওয়ার পরে সুলাইমান নবীর দিকে তাকিয়ে দেখে নবী সুলাইমান অজ্ঞান হয়ে পড়ে আছে। আল্লাহর হুকুমে ওনার জ্ঞান এলে নবী সুলাইমানকে বললে আপনি অজ্ঞান হলে হবে কি করে, সবে তো এক গাল খেয়েছি, আপনি এত টেনশন করছেন কেন? সবে তো এক গাল দিলেন, নিমন্ত্রণ যখন করিয়েছেন পেট ভরিয়ে দেবেন না? বলে এক গালে সব খেয়েছো তুমি, আবার বলছো দেবে না? বলছে আমার আল্লাহ আমাকে প্রত্যেক দিন 3 গাল খাবার খাওয়ায়। আল্লাহ আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আল্লাহ আমি জানতাম না। একটু জোরে বলবেন না? দুটো পয়সা হয়েছে বলে লাগাতে জানতে হয় পটল। ও শালো যে ভোরবেলা ফুল বেরিয়ে গেছে সবাই এসে না বলে না। আরে হ্যাঁ না বলুন,
বেগুন ভালো হয়েছে, আমডাবের বাজারে গল্প দিচ্ছে ইস্টামিন ইস্টাজিন স্প্রে করি 9 টাকা দাম, হবে না মানে আসেন না আসেন। যখনই খারাপ হয় তখনই আল্লাহ দোষ দেয়, বলে বে ও বে তোমারে পটল বলে আর বলো না, আল্লাহ আল্লাহ যে কি করিছে হাসেন না। সুলাইমান নবী অজ্ঞান থেকে জ্ঞান পেয়ে বলেন আমি আর জীবনে কখনো আল্লাহর সাথে, আমরা কখনো পাল্লা দেব? কেউ টিকতে পারবে? এরা আল্লাহর সাথে পাল্লা দিতে চাই এই সরকার করা পাগলা, যেখানে নমরুদ ফেরাউন টিকিনি আর 1.5 টাকার মাল তুমি ঝামেলা করছো দিল্লিতে বসে। আরে যোগী মোদি আপনার কান খাড়া করে শুনে নিন, পৃথিবীর সমস্ত শক্তি যদি এক হয়ে যায় তবু নোয়াপাড়ার জমিনে আল্লাহর আযান চলবে না, বন্ধ হবে। আরে চিল্লে বল, ওরা যদি মাইক বন্ধ করে দেয় আমরা খালি গলায় আযান দেব, খালি গলায়। সুলাইমান আলাইহিস সালাম যে মাছ খাওয়াচ্ছিলেন এক সাজ, সেটা ছিল বিজ্ঞানীদের ভাষায় উভয়চর স্তন্যপায়ী তিমি মাছ, মানে আটলান্টিক মহাসাগরের সবচেয়ে আল্লাহর সেরা সৃষ্টি নিয়ামত। এর চেয়ে আরো একটা মাছ আছে পানিতে, সেটা হচ্ছে জলহস্তি বলে যাকে, সার কাছে দেখেছেন না? তার চেয়েও তিমি মাছ সবচেয়ে বড় পৃথিবীর বিজ্ঞানীদের ভাষা। পৃথিবীর বিজ্ঞানীরা মেনে নিয়েছেন এই মাছটা সবচেয়ে বড় মাছ। আমেরিকার বিজ্ঞানীরা বললে বারাক হোসেন ওবামাকে, স্যার লিখে নিন, বারাক হোসেন ওবামা তো আমেরিকার প্রেসিডেন্ট, স্যার আপনি অর্ডার দেন কংগ্রেসে 10 দরখাস্ত করে দিন 100 তিমি মাছ ধরে সেই তিমি মাছের কলিজা আর সঙ্গে কি, সঙ্গে হলো আপনাদের বাগদা বাজারে বা আমডোব বাজারে দেখবেন শুরু হয়েছে আসা এখন লাল আপেলের মতো দেখতে কুল বেরিয়েছে না? আরে হ্যাঁ না বলুন, আগে ছিল মেটে কুল, মাঠে আলির দ্বারে পাওয়া যেত, ওরে বলে টুকু কুল। আর একটা কুল পাওয়া যেত নারিকেল কুল। এখন দেখবেন 3টে কুল খেলি আর খিদে লাগে না। আগের চেয়ে বড় হয়েছে না কুল? আগে সরস্বতী পুজোর আগে পাওয়া যেত না, এখন সারা বছর তোর আল্লাহ বলে খা, ওটা আমার জান্নাতি খাবার। আমেরিকার বিজ্ঞানীরা বলল ওই 100 তিমি মাছ আর কুল আর আনার আল্লাহর কোরআনে যে সমস্ত ফলগুলো জান্নাতীদের খাবারের জন্য বলা হয়েছে, ওই ফলগুলোকে এক জায়গায় করে শুকনো ড্রাই করে ওই কলিজা ড্রাই করে মেশিনে বিস্কুট বানানো হয়েছে। যে বিস্কুট খেলে পেশাব পায়খানা হবে না, জোরে বলা যাবে না। একটু জোরে বলুন। এই মহাকাশে যাচ্ছে, তোরা এত বড় বিজ্ঞানী, তা কোরআন শরীফের কাছ থেকে তোদের এই খাদ্য নীতি হচ্ছে কেন? যাচ্ছিস তো সেই রসুলের বিরুদ্ধে। আমি কি বোঝাতে পারছি? ওরা যাচ্ছে তো রসুলের বিরুদ্ধে, মিরাজে অস্বীকার করে, কারণ ওরা বিশ্বাস করে নাই যে রসুল ওই শরীর নিয়ে ঊর্ধ্ব জগতে যেতে পারে। মনে আছে বক্তৃতা? ভুলে গেলে মুশকিল, আমি ঠিক বুঝিয়ে দেবো যে জায়গায় বলছি বোঝানোর জন্য। বিজ্ঞানীরা বললে তাই তো, এই আমরা তো মহাকাশে যাব, প্রথম আকাশে, তাও ভালো বলেছি আগে। তখন ওরা করলে কি, সুনিতা রানীকে বলে আপনাকে বিস্কুট এই খাবার দিচ্ছে, যেটা খেলে পেশাব পায়খানা হবে না। ভালো করে বুঝবেন, উনি ওইগুলোকে নিয়ে সঙ্গে 7 জন লোক, সবাই জানেন মহাকাশ যাত্রা শুরু করেছেন। উনি যখন মহাকাশে যাচ্ছে, যেতে যেতে দেখে মহাকাশ বিজ্ঞানীরা আকাশে অসংখ্য তারা, কি স্টার, অসংখ্য তারা। ওরা তারাগুলো দেখে অবাক, এত তারা কেন?
চমকে উঠেছে। তারাগুলো দেখছে যখন বিজ্ঞানীরা বলছেন, ম্যাডাম আকাশে তো আর রহমান আল্লামাল কুরআন, আপনারা সব জানেন, খলাকল ইনসান আল্লামাহুল বায়ান, আর শামসু ওয়াল কমারু বিহুসবানি ওয়ান নাজমু নাজমুন ও শাজারু আছে কোরআনে সূরা রহমানে। বললে এত পরিমাণ তারা দেখছি? বলে হ্যাঁ। তাহলে একটা কাজ করো তো, ওই তারাগুলোকে লক্ষ্য করো। সুনিতা রানী আর তার দলবল মহাকাশের তারাগুলো লক্ষ্য করতেছে। ওরা লক্ষ্য করতে গিয়ে দেখে আল্লাহর আকাশের প্রথম স্তরে অসংখ্য তারা, ওই দুটো তারার মধ্য থেকে অসংখ্য তারা, ওই অসংখ্য তারার ভিতর দিয়ে দুটো স্টার মানে তারা প্রচন্ড আলো দিচ্ছে, চমকাচ্ছে। সুনিতা রানী বলল, ওই আলো দুটোকে ফলো করুন। আমাদের কাজ হচ্ছে নতুন কিছু থিওরি পৃথিবীতে পাঠানো। আমরা গবেষণা করতে উঠেছি আকাশে, আপনি ওই তারাগুলো। বিজ্ঞানীরা তাদের যন্ত্র দিয়ে আকাশের তারাগুলোকে যখন তারা লক্ষ্য করছেন, ওই দুইটি তারা প্রচন্ড আলো দিচ্ছে। বিজ্ঞানীরা প্রথম তারাটাকে ওই আর অনুবীক্ষণ যন্ত্র তাদের মেশিন পত্র দিয়ে মহাকাশের দিকে তাকিয়ে দেখে, ওই মহাকাশে প্রথম তারার ভিতর দিয়ে দেখা যাচ্ছে আল্লাহর কাবা। কাবা 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 আছে মক্কা, আর কাবা খানি কাবা হলো দয়ার নবীর ওসিলায়। আমি যদি কাবা হতাম, আমি যদি কাবা হতাম, মক্কারি পথ ওই পথেতে চলতো আমার নূর নবী হাজারাত। সুনিতা রানী মহাকাশ বিজ্ঞানী বললে, আপনারা ভালো করে ওই তারাটা দেখুন। বলে ম্যাডাম আপনি দেখুন। মহাকাশ বিজ্ঞানী সুনিতা রানী যখন মহাকাশে ওই প্রথম তারাটা দেখছে, উনি তারাটার ভিতর দিয়ে আল্লাহর কাবা দেখতে পেয়ে বিজ্ঞানীদের শোনালে, তোমরা লিখে নাও, ওই যে কাবাটা দেখছো ওটা হলো পৃথিবীর মাঝখান। জোরে বলবেন, আরো জোরে বলবেন না? আপনাদের মনে আছে আমি গ্যালিলিওকে ধরেছিলাম, মনে আছে? সব ভুলে বসে আছে, ভুলে থাকলে গ্যালিলিও মনে আছে? বিজ্ঞানী গবেষণা ভুলে যাবে, দেখা উনি গবেষণা করছেন পৃথিবীর কোরআন, ঈসা রুহুল্লাহ, মুসা আলাইহিস সালাম, আমার রাসূলুল্লাহ। সুনিতা রানী ওখান থেকে ওদের লিখতে বললে, তুমি লেখো পৃথিবীর মাঝখান হচ্ছে কাবা, পৃথিবীর মাঝখান। কোথায় লেখা আছে? লেখা আছে আমাদের প্রতিবেশীরা সনাতন ধর্মের অনুসারীদের কাছে আছে। সুনিতা রানী সত্যি মহাকাশে গিয়ে আমাদের প্রথমে এই উপকারটা করেছে। কি সেটা? এতিসমিন্নন্তরে মেলেস আচজ্জন সমানিতং মোহাম্মদ ইতি খ্যাতং শিষ্য শাখা সমানিতং নিরীপশ্চৈব মহাদেবং মরুস্থল নিবাসিনাম। পৃথিবীর জমিনে একটি ছেলের আবির্ভাব হবে। আবার বলছি, এত ইসমিন্নন্তরে মেলেস আচজ্জন সমানিতং মোহাম্মদ ইতি খ্যাতং
পৃথিবীর জমিনে ওই ছেলেটি মুহাম্মদ নামে খ্যাত লাভ করবে। ভালো করে শুনে নিন, নিরিপশ্চৈব মহাদেব, সেই মহাদেব জন্মগ্রহণ করবে মরুস্থল নিবাসী নাম মরুভূমিতে, যেটা হবে পৃথিবীর মাঝখান আরব দেশে। জন্ম নবীর আব্দুল্লাহরই ঘরে, আরব দেশে জন্ম নবীর আব্দুল্লাহরই ঘরে। খোদারি করুণা কওসার হয়ে ঝরিছে বারংবার। ফেরেশতারা এসে বলে, ফেরেশতারা এসে বলে আজকে মোদের খুশির দিন, ধরার বুকে জন্ম নেবে রাহমাতুল লিল আলামিন। মায়া মেনার কোলে দোলে, মায়া মেনার কোলে দোলে আকাশেরই চাঁদ। আজকে বুঝি পূরণ হলো সকল মনের সাদ। আল্লাহর নবীর দাদু হযরতে আব্দুল মুত্তালিব বর্ণনা করেছে, বসিরহাটের আল্লামা রুহুল আমিন শালিকে দিয়েছে। আল্লাহর রাসূল যেদিন জন্ম নিয়েছিল শুক্লপক্ষ অর্থাৎ 12ই রবিউল আওয়ালের শুক্লপক্ষের তিথিতে উনি যেদিন জন্ম নিয়েছিল, আমি আব্দুল মুত্তালিব নিজের চোখে দেখলাম আল্লাহর কাবা আমিনার ঘরের দিকে সেজদা দিচ্ছে। জোরে বলতে পারেন? আরো জোরে বলা যাবে না? আমরা নামাজ পড়ি কোন দিকে ফিরে? পশ্চিম দিক নয়, যেদিকে কাবা, কাবা মাঝখানে। আমি মদিনা শরীফে গিয়ে দক্ষিণ দিকে পড়ে ইমামের পিছনে দাঁড়িয়েছি। যারা হজে গেছেন জিজ্ঞেস করেন, মদিনা থেকে কাবা দক্ষিণ দিকে, আমাদের এখানে পশ্চিম দিক। কাবা হলো পৃথিবীর মাঝখান। সুনিতা রানী জানিয়েছে, বোঝা যাচ্ছে বক্তৃতা। সেই দিকে ফিরে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, নামাজে দাঁড়িয়ে পাটিতে বিসমিল্লাহির রহমানির বলে এটা পড়তে হয় না নোয়াপাড়ার ভাই সব? আরে হ্যাঁ না বলুন। মসজিদে ঢুকে আল্লাহুম্মা তাহলি আবু আবা বা রহমাতিকা। আপনি মসজিদে যান, আপনি আপনি 5 ওয়াক্ত যান, পায়ে ধরে বলছি, বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আপনার বেড পার্টনার, জীবন সঙ্গিনী আসলে আপনার নয়। বিশ্বাস করুন। আল মালু আল বানুনা জিনাতে হায়াতিদ দুনিয়া। বিশ্বাস করুন, টাকা পয়সা, সন্তান সন্ততি শুধু দুনিয়ার সৌন্দর্য। বিশ্বাস করুন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, সেদিন কিয়ামতের মাঠে আপনার স্ত্রী, আপনার পরিবার, আপনার সন্তান সন্ততি আপনার কোনো কাজে আসবে না। বিশ্বাস করুন যুবক বন্ধুরা, নোয়াপাড়ার ভাইরা, জলসা না দিলে গোনা হয় না। বিশ্বাস করুন, যদি নোয়াপাড়ায় জলসা না দেন গোনা হবে না, কিন্তু নামাজ না পড়লে, নামাজ হলো আল্লাহর বড় জিকির, জিকির আকবার। এই নামাজ বান্দাকে আল্লাহর কাছে পৌঁছে দেয়। অনুরোধ রাখছি, যে কদিন বেঁচে থাকেন ভাইয়া, সংসার তো করবেনই নিশ্চয়ই, সন্তান সন্ততি নিয়ে চাষবাস, কিন্তু নামাজটা যেন আর আল্লাহর জিকিরটা নামাজের সাথে সাথে কলবি জিকির বা স্তনের দুধের নিচের কলবে ঈমান ঢোকানোর জিকিরটা কোনো অবস্থা যেন বন্ধ না হয়। ভাইয়া, আমি আপনাকে যে জায়গায় রাখছিলাম, সুনিতা রানী আর তার দলবল যারা মহাকাশে গিয়েছে, ওরা দেখছে আল্লাহর কাবা। ওই মহাকাশ থেকে ভেলায় বসে বোঝা যাচ্ছে একেবারে সোজা হলো আল্লাহর কাবা। কি বোঝাতে পারছি? হ্যাঁ না বলুন? মনে করে দেখুন, লম্বা করলে বোঝানো যাবে না। শেষ করব, 12টা বেজে গেছে বলে মনে হয়। রাতের এই সময়ে আমি আপনাদের
আপনাদের কাছে যে জায়গায় রাখতেছিলাম, আল্লাহর রাসূল যখন মিরাজে গিয়েছিল, শুধু তথ্যটুকু শোনাচ্ছি, আল্লাহর নবীকে জিবরাইল আমিন আরশে আজিমে নিয়ে যাবার পথে একটা মসজিদে বসিয়েছিল। আল্লাহ রাসূল জিজ্ঞেস মান হাজা, এটাকে জিবরাইল বলেছিল হাজা বাইতুল মামুর। রাসূল জিজ্ঞেস করছেন এটা কি? বলছে জিবরিল বলছে হাজা বাইতুল মামুর। বলে এটা বাইতুল মামুরটা কি? বলে এটা হচ্ছে ফেরেশতাদের মসজিদ। একটু জোরে বলবেন না? বলছে এটা আপনাদের ঘর? বলে হ্যাঁ। বলে এখানে আমাকে বসালেন কেন জিবরিল? এখানে আপনি আমার বসালেন কেন? বলে আপনি এখান থেকে একটু নিচের দিকে তাকান। আমার ওয়াজ বোঝা যাচ্ছে? সুনিতা রায়না মহাকাশে উঠে পৃথিবীর মাঝখান খুঁজছেন, এক নাম্বার। আর আমার রাসূল 1450 বছর আগে মহাকাশে যাওয়ার পথে ওই মসজিদে বাইতুল মামুরে বসে হুজুর নিচের দিকে তাকিয়েছিল। আল্লাহর নবী নিচের দিকে তাকিয়ে দেখে আল্লাহর হাবিব যখন মহাকাশে যাচ্ছে, ওনার বয়স তখন 51 পেরিয়ে 52। আল্লাহর রাসূল যখন মহাকাশে যাচ্ছে 51 বছর নবী হয়ে গেছে, মানে 11 বছর। আল্লাহর রাসূল বাইতুল মামুর থেকে জিবরাইলের কথা মতো নিচের দিকে তাকিয়েছে। যেই নিচের দিকে তাকিয়েছে, তাকিয়ে দেখে আল্লাহর কাবা তোয়াব চলছে, জোরে বলা যাবে না। রাসূল শুরু করেছিল কাবা থেকে, আর বাইতুল মামুরে গিয়ে মাঝখানে গেছেন বাইতুল মুকাদ্দিস, আলোচনা রাখছি না। ওখান থেকে দেখছেন আল্লাহর কাবা। সুনিতা রানী দেখছেন 2012 হচ্ছেন ওবামার জমানায়, আপনার সব ভাই জানেন। আর রাসূল দেখছেন 1450 বছর আগে। সুনিতা রানী মানে এইটা চিহ্ন করো, এই জায়গাটা এটা পৃথিবীর মাঝখান। বিজ্ঞানীরা বলছেন আপনি তো কাবা শরীফ দেখছেন। বলে হ্যাঁ ওটা কাবা, লেখো ওটা দেখছি, লেখো। এবার আবার যাচ্ছে মহাকাশে যেতে যেতে দ্বিতীয় তারাটা দেখছে, স্টার, দ্বিতীয় তারাটা। ওরা দ্বিতীয় তারাটা দেখে বলে ম্যাডাম প্রথম তারাটা তো দেখলাম, এবার দ্বিতীয় তারাটা একটু আপনি তোমরা আগে দেখো। বিজ্ঞানীরা মহাকাশ যাত্রায় যারা আল্লাহর কোরআনের সাহায্য নিয়ে রওনা হয়েছে, মনে আছে? ভুলে গেলে মুশকিল। ভাইয়ের আমার, মহাকাশ বিজ্ঞানীরা ওরা অবাক হয়ে আকাশের দ্বিতীয় তারাটা এবার ভালো করে ফলো করছে। ওরা মহাকাশের দ্বিতীয় তারাটা দেখতে গিয়ে অবাক হয়ে চমকে গেছে। যেহেতু মহাকাশের দ্বিতীয় তারার ভিতর দিয়ে ওরা আমার আল্লাহর নবীর রওজা মুবারকের ছবি দেখছে। আমার নবী, সোনার নবী, তাজেদারে মদিনা, সবাই মিলে আছি বসে মেহফিলে নোয়াপাড়া। কোথায় আছেন প্রাণের নবী? কোথায় আছেন প্রাণের নবী? আমাদেরকে ছাড়িয়া আপনি বিনা কি লাভ হবে এ ধরাতে বাঁচিয়া? আপনি আছেন মদিনা। কোথায় আছেন? আরে জোরে বলুন, আরো জোরে। মন যেতে চায় না? চায় না? সব ভাইয়ের চায়। আপনি আছেন মদিনায়, কবে যাব রোজা? গরিব বলি আছি বসে বাগদা, কুলানন্দপুর, নোয়াপাড়ার জলসায়, নোয়াপাড়া বাগদা থানায় নবী মদিনা জিয়ারতে যাব আমি।
সোনার মদিনায়, মদিনা মদিনা কবে যাব জানি না, রসুল আমার আছে শুয়ে মদিনার রোজা। সুনিতা রানীরা বললে ওই দেখো মহাকাশের প্রথম তারায় আমরা আল্লাহর কাবা দেখলাম, ওই দেখো মহাকাশের দ্বিতীয় তারা দিয়ে আমরা আল্লাহর নবীর রওজা দেখলাম। মনে করে দেখো সুনিতা রানী আর তার দলবলের বিজ্ঞানীরা দীর্ঘ 6 মাস পরে যখন পৃথিবীতে ফিরে এসেছে, তখন আপনাদের মনে আছে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী মোদিজি, উনি তখন গুজরাটের মুখ্যমন্ত্রী, তারপরে প্রধানমন্ত্রী হবেন। গুজরাটের মুখ্যমন্ত্রী, মেয়েটির বাড়ি গুজরাটে। সুতরাং ভারত সরকার যেহেতু মোদিজির বন্ধু বলে বারবার ডাকে, ভারত সরকার সংবাদরা দেব সুনিতা এসেছেন ভারতে। মনে মনে ওনার মাথায় কেন্দ্রীয় সরকার না রাজ্য সরকার সোনার একটা মুকুট পরিয়ে দিয়েছিল। গুজরাটে প্রচুর টাকা পয়সা, নিজের বাড়ি এসেছে, কিন্তু মনটা খুব খারাপ। স্বামী উইলিয়াম জিজ্ঞেস করছে, ভাই আপনি বাদাম খাচ্ছেন খেলে আমার লোভ লাগে? হাসছেন কেন আপনি? আমার সব তো হাসেন কেন? কথা কথা শরীয়ত না লোভ লাগে না, ওই কথা। এই তো ফুসকা একটা কথা বললো ভাই, ভুল কথা বললেন। যখন কেউ খাবার খায়, পাশে যে থাকে যত বড় ফেরেশতা হোক, তার লোভ লাগে না? লাগে না। সে যদি বলে মিথ্যে কথা পারে। এই জন্য শরীয়তের হুকুম হলো যখন কোনো খাবার হবে সবাই ভাগ করে খেতে হয়। আপনাকে শেখাচ্ছি না, আর কখনো করবেন না, কারণ আমার লোভ লাগছে। হাসবেন না। দেখবেন যেখানে ফুসকা খায় মেয়েরা, একটা মেয়ে খাচ্ছে আর একটা লাইনে আছে, সে ঢেকুর চাপছে না, আরে শিখ বুঝি নেই, লালা চাপছে সে, ও কখনো ওরা দেবে। হাসবেন না, বোঝাচ্ছি। এই জন্য আপনি খেলে না আমাদের লোভ লাগে, পাশের লোক বলতে পারছে না, লজ্জায় খাবেন না। খাবার খেতে গেলে সব বাদ দিতে হবে, সেও সম্ভব না। আজকে খেয়ে নেন ভাইয়ের, আমার ভুল বুঝবেন না। আগে আসেননি, আপনি শেষে এসেছেন। ভাইয়ের আমার মাননীয় বললেন, আরে আমার মনটা খারাপ কেন তুমি জানো না? বলে তোমাকে এত পয়সা দিয়েছে পৃথিবী, এত সম্মান দিয়েছে, তবু তুমি এত সম্মান সত্ত্বেও সর্বক্ষণ মন কালো করে আছো কেন? উনি তখন বলে, স্বামী আপনি আসল রহস্যটা এবার শুনুন। উনি ওনার ক্যামেরা থেকে দুটি ছবি বার করে গুজরাটের জমিনে দাঁড়িয়ে ওনার স্বামীকে দেখিয়েছিল। বলে আরে 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 এটা তো মুসলমানদের কাবা। আরে কাদের কাবা? শুধু মুসলমানদের? সকলে। এই এই আল্লাহ রাসূল সকলের না? আরে এই জন্য রাসূল যেদিন কাবা দখল করলেন বিনা যুদ্ধে, সব ভাইকে ক্ষমা করেছিল না? মনে করে দেখুন, আল্লাহ রাসূল যদি সবার নবী না হবে, তাহলে হিন্দার মতো নারী হযরত হামজার কলিজা চিবিয়ে খেয়েছে, তাকেও মাফ করে দিলেন। আশ্চর্য নয় কি? হ্যাঁ না বলুন, আশ্চর্য নয়? নিজের চাচার কলিজা চিবিয়ে খেয়েছে ওহদের যুদ্ধে হিন্দা, আবু সুফিয়ানের পেট পাট্টার। রাসূল তাকেও বললেন তোমাকে খালাস করে দিলাম। ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস, গোটা পৃথিবীর মানব জাতির জন্য। বলে বলে আমার খুব মন চাইছে এই কাবাটা দেখতে। বলে আর কি আছে দেখো? বলে এটা দেখো। বলে আরে এ তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা।
তুমি জানো কি করে? বলে কেন জানো? এটা সবাই জানে পৃথিবীর। আল্লাহ রাসূলের রওজা মুবারক এটি যে এমন জান্নাত যা পৃথিবীর আর কোথাও আছে? এই আপনি একটাবার যাবেন, অনুরোধ করছি, উমরা হজে গিয়ে দেখবেন রাসূলের রওজা আর রাসূলের জুমা নামাজ পড়ে যে জায়গাটা, ওটা হচ্ছে জান্নাতের টুকরা। মিমবাইনি, আমার ঘর আর মসজিদের উঠোনটা জান্নাতের দরজা। জানেন কি এটা? আপনি জানেন না? জানেন হয়তো, জানেন না। আল্লাহ রাসূল বলেছেন আমার ঘরের আর মসজিদের এই ফাঁকাটা। আমি প্রথমবার গিয়ে শুয়ে পড়েছিলাম, আল্লাহ সাক্ষী, যখন আরবেরা খুশকি আমি তার মধ্যে একবার কোরআন পড়িয়ে দিয়েছি। অল্প বয়স তো, আল্লাহ তোমার জান্নাতে শুয়ে পড়লাম, যা হয় হবে। কেন? তো জান্নাতের টুকরা, রাসূল বলেছে না সেখানে যাবেন দেখার জন্য। তো বলছে আমি আমি এই দুটো জায়গায় একটু যাবো। বলে যে দুটো আমি মহাকাশে দেখলাম সেই দুটো একটু পৃথিবীতে যখন অবস্থান করছে, যেমন তাজমহল, আমি একটু দেখে আসবো। কারণ পৃথিবীর সেরা আশ্চর্য লিখেছেন বসিরহাটের আল্লামা, আমি না, হুজুর আল্লামা নিজে। হুজুর আল্লামা দাদা হুজুরের প্রিয় খলিফা, উনি লিখেছেন তাজমহল না দেখিলে বর্ণনা করা সম্ভব নয়। ওখানে কে শুয়ে আছে? ওখানে শুয়ে আছে বাদশাহ শাহজাহান ওরফে মুজাদ্দিদ আল পেসানির মুরিদ। ইনি কামেলে মুকামেল আল্লাহর ওলি ছিলেন বাদশাহ শাহজাহান রহমাতুল্লাহ আলাইহি। ওনার স্ত্রী মমতাজ, যার নামে তাজমহল, ইনি মুজাদ্দিদ আল পেসানির হাতে বায়াত। আপনি জানেন না, লম্বা করছি না, যেটা বলছিলাম। তা আপনি একটাবার ওইখানে যাবেন দেখতে। তা আপনি জানেন, আপনারা যারা হজে গেছেন দেখবেন মক্কা শরীফের 11 কিলোমিটার দূর থেকে, নিচে কোনো হাজী সাহেব আছেন কি জানি না, বা যারা সৌদি আরবে কাজ করেছেন দেখবেন মক্কা শরীফের 11 কিলোমিটার দূর থেকে লেখা আছে নন প্রহিবিটেড, লেখা আছে ইন্নাল মুশরিকুনা, লেখা আছে। তোমরা যখন আমার মানো না এখানে ঢুকবে, ক্লিয়ার, ঠিক কথা। তোমরা যখন আমার মানো না তো আমার কাছে আসবে কেন? তো ঠিকই কথা, আমাকে মানলে তো আমার ঘরে আসবে। আমার কথা বোঝা যাচ্ছে কি? তোমরা যখন মানোই না আমার কাছে আসবে না। 11 কিলোমিটার দূর থেকে লেখা আছে, রেল কাট দেওয়া আছে, রাস্তা আছে না? আরে জেদ্দা কেন বাংলা, মক্কার হুদুদের সীমানায়। হুদুদ বোঝেন? হুদুদ মানে কাবার চৌহাদ্দি। জেদ্দা তো 100 কিলোমিটার প্রায়। কাবার হুদুদের মধ্যে লেখা আছে নন প্রহিবিটেড ফর নন মুসলিম, এখানে ঢোকা যাবে না। এখানে ঢুকতে গেলে আল্লাহর সাথে যেহেতু ইন্নাল মুশরিকুন, নিশ্চয়ই আপনি খোদার সাথে শিরক করছেন, তাই আপনাকে, আপনি আমাকে মানেন না, আমার ঘরে দেখতে আসবেন কেন? ক্লিয়ার? স্বামী বললে ওখানে যাওয়া যাবে না। কেন? বলে ওটা এমন একটা ট্যুর, যদিও বর্তমান সৌদি আরবের রাজা যিনি আছেন, এরা তো জোর করে ক্ষমতায় টিকে আছে। তো রাজা সৌদের বংশধর বর্তমান যারা আছে, আগে তো আরবের নাম ছিল হিজাজ, জানেন না? আগে তো হিজাজ নাম ছিল, কুরআন শরীফের নাম এসে মক্কা, এখন নাম হয়েছে মক্কা। সুনিতা রানী তার স্বামীকে বললে আমি একটু ওখানে যাবো, আপনি মনে করে দেখুন। বলে ওখানে যেতে গেলে আপনাকে এই অবস্থা সম্ভব না। স্ত্রীকে বলছে তাহলে কিভাবে যেতে হবে? ওখানে যেতে গেলে আপনাকে সুনিতা রানীর নামে কোনো অবস্থায় ভিসা দেবে না ভারত সরকার, অর্থাৎ সৌদি গভর্নমেন্ট ভিসা না দিলে আপনি যেতে পারবেন না। তাহলে কি করতে হবে? আপনার মনে করে দেখুন, সুনিতা রানী উইলিয়ামস, সেরেনা উইলিয়ামস, সেরেনা মুসাম্মাদ সেরেনা নাম নিয়ে আল্লাহর কাবা দেখতে গিয়েছিল, আল্লাহ রসুলের মদিনা। আমি আপনাকে জিজ্ঞেস করছি, যারা রসুলের উদ্ধ জগৎকে অস্বীকার করছিল তারাই রসুলের কোরআনের ফর্মুলায় পৌঁছে গেছিল আল্লাহর আরশে আজিমের প্রথম আসমানে, আর রসুলকে আল্লাহ নিয়ে গেছিল। সুবহানাল্লাযী আসরা, আমি আপনাকে ভ্রমণ করিয়েছি বিদ্যুৎ গতি সম্পন্ন যানের সাথে। বিদ্যুৎ গতি সম্পন্ন যান মানে বোরাক, আর ওই বোরাকে চেপে যখন রাসূল রওনা হয়েছিল সঙ্গে জিবরিল আমিন ছিলেন। কিতাব খুলে দেখবে জিবরিল আমিন সাথে আছেন, রাসূল চলছেন দ্রুত গতি সম্পন্ন বোরাক। এরা তো যাচ্ছে মহাকাশ ভেলায়,
রাস্তা দিয়ে যাবার পথে কাবার পথ দিয়ে বেরিয়েছে, রাস্তায় একটা সুন্দরী মেয়ে, আরে এত সুন্দরী মেয়ে আল্লাহর নবীকে ডাকছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একটু দাঁড়াবেন। রাসূল পাক দাঁড়ান নাই, ওদিকে ফেরেনি। জিবরিল আমিন লক্ষ্য করলেন আবার যাচ্ছে কোন দিকে? বাইতুল মুকাদ্দাসের দিকে। বলে বলে আরে আর একটা মহিলা একেবারে বৃদ্ধা, তার দিকে তাকানোর মতো নেই, সে ডাকছে মুহাম্মদ, একটু শোনো না। জিবরিল বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি দাঁড়িয়ে কথা বলতেন মুসিবতে পড়ে যেতেন। বলে কেন জিবরিল? বলে আপনি যদি ওই মেয়েটার সাথে কথা বলতেন, যে মেয়েটা বড় রূপবান, ওই মেয়েটা হলো আসলে দুনিয়া, ও আপনার সাথে কথা বললে আপনি যদি ওর কথায় জবাব দিতেন, আপনার উম্মতে মুহাম্মাদি দুনিয়াদার হয়ে যেত। আপনি বড় সুন্দর, আপনি ওই যুবতী মেয়েটির কথা উত্তর না দিয়ে গিয়ে যে বুড়ো ফোকলাদার বয়স্ক মহিলা বৃদ্ধা, যাকে নজরে দেখতে ভালো লাগে না, ওই মেয়েটার সাথেও কথা বললেন না। ওই মেয়েটা হলো আসলে দুনিয়া। আপনি কথা বললে আপনার উম্মত দুনিয়ায় জড়িয়ে পড়ত। আপনি শুনুন, হুজুর এগিয়ে যাচ্ছে, ডান দিক দিয়ে একজন ডাকছে মুহাম্মদ, বয়স্ক লোক, হুজুর তাকালেন না। বাম দিক দিয়ে একটা পুরুষ ডাকছে মুহাম্মদ, উনি তাকালেন না। যখন এগিয়ে যাচ্ছে, জিবরিল বললে আপনি দারুণ করেছেন কথা না বলে। অথচ জিবরিল কিন্তু কোনো সাহায্য করছে না, ভুল বুঝবেন না, রাসূল নিজেই করছেন। কেন? রাসূল যাচ্ছেন কার কাছে? চিল্লে বলুন। তার মানে আল্লাহর কাছে যাওয়ার পথে কোনো কিছুর দিকে নজর দেওয়া যাবে না। তার মানে হলো রাসূলকে জিজ্ঞেস করছেন, জিবরিল বলছেন ওই লোকটা যে ডান দিকে দাঁড়িয়ে আছে আপনার ডাক ছিল, আপনি কথা বললেন না কেন? বলে কেন? বলে কথা বললে ও হচ্ছে খ্রিস্টানদের নেতা, আপনার উম্মতের একটা দল খ্রিস্টান হয়ে যেত। বলে এদিকটা যে লোকটা, বলে ও ইহুদি, আপনার একদল উম্মতের সাথে কথা বললে ইহুদি হয়ে যাবে। আপনি ঠিক করেছেন। মনে করে দেখুন, রাসূল পাক দাঁড়িয়ে গেলেন, জিবরিল পেয়ালায় পানি আনলেন, একটা আনলেন দুধ, একটা মধু, আর একটা সাদা পানি। আল্লাহ রাসূল কি নিয়েছিলেন? দুধটা নিয়েছিলেন। হুজুর দুধটা খেয়ে, হুজুর দুধটা খেয়ে পেয়ালায় কিছুটা রেখে দিয়ে বললেন রাখুন এটা। জিবরিল বললেন ইস, আপনি সব দুধটা খেলেন না। রাসূল বলেন কেন? বলে আপনি প্রথমত মধু না নিয়ে, পানি না নিয়ে দুধ নিয়েছেন, আপনি দারুণ করেছেন। কিন্তু একটি আমার নজরে আপনাকে বলছি, শুনুন না, আপনি যদি দুধটা সব খেয়ে নিতেন, দুধটা মিরাজে যাবার রাতে তো আপনার কোনো উম্মত আর জাহান্নামে হতো না। রাসূল আফসোস করেছিল। হাদিস রাসূল আফসোস করে বলে জিবরিল, ইস, আপনি আমাকে দুধটা আবার দেন। জিবরিল বলে তাকদীর লেখা হয়ে গেছে রাসূলুল্লাহ, আপনাকে আর ওই দুধ ফিরিয়ে দেওয়া হবে না। আপনি যদি প্রথমবারে সব দুধগুলো খেয়ে নিতেন, আপনার কোন উম্মত জাহান্নামে যেত না। রাসূলের মনটা খারাপ হয়ে গেছে, বুঝতে পেরেছেন? আল্লাহর তরফ থেকে জিবরিল বললে আপনি চিন্তা করবেন না, আপনি আল্লাহর কাছে যাচ্ছেন, কথা বলবেন, দেখবেন আল্লাহ সহজ করে দেবে। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু, লম্বা কথা হাদিস এসেছে। আমি আপনাকে এইখানে রেখে বোঝাতে চাইছি, রাসূল তার উম্মতের জন্য দুধটা পুরো খাইনি, এটা আসলে আল্লাহর ইচ্ছা। এটাই হলো দুনিয়ার নিয়ম। আর সবটা খেলে সব যদি জান্নাতে হবে, তাহলে ভাই দুনিয়াটা এমন ভাবে চলে না, এটাও আল্লাহর ইচ্ছা। তাই জান্নাতে যাবে কারা? ঈমানদারেরা। আর যারা জাহান্নামে যাবে ঈমানদার, তারাও একদিন না একদিন জাহান্নাম থেকে মুক্ত হবেই হবে। জোরে বলুন আমিন।
ওয়ালাম্মা তাববা বিন হামলিহি শাহরানে আলা আশহুরিল আকওয়ালিল মারবিয়া তুওয়াফিয়া বিল মদিনাতিশ শরীফাতে আবুহু আব্দুল্লাহ ইলা আখিরিত তাওয়াল্লাদে ইয়ানি 12 তারিখে রবিউল আউয়াল সোমবার শবে সাদেক হুজুরের আগমনের এই পবিত্রতম সুন্দর রজবে মায়ের গর্ভে আসার এই পূর্ণ চাঁদে দাঁড়িয়ে হযরতে ভাই মাওলানা ইব্রাহিম সাহেব আমার ইমাম সাহেব হুজুরদের নোয়াপাড়ার এই দিনী মাজমায় সকলেই মিলে একটু উঠে দাঁড়িয়ে সালাতুস সালাম পড়ে নেব। ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন। যারা আছেন শেষের বেলা রাতের এই ভাগে দেখতে দেখতে আমার ঘড়ি অনুযায়ী 12:39 মানে পৌনে 1টার কাছাকাছি পৌঁছে গেছে। আমরা এমনি আমাদের প্রোগ্রামের সময়সীমা ছিল খুব বেশি হলে 12:30 আমাদের টার্গেট ছিল মহাসাহেবজি, তো সেটা একটু বেরিয়ে গেছে। মানে আগের ওলামারা সুন্দর করে বলছিলেন, আরো বলতে সুযোগ দিলে ওনার শেষ হয়নি, তবুও রাতের একটা সময় আছে না, পৌনে 1টা বাজতে চলেছে। সেই সময়ে আমি গুনাহগার আপনাদেরকে নিয়ে, আপনারা যে এখনো আছেন এত লোক, বিশ্বাস করুন আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আপনারা আছেন এখনো। আমি আমার ড্রাইভারকে জিজ্ঞেস করে দেখবেন, পরশু রাতে শেষ রাতে একটা জলসা করছি, সেটা হচ্ছে বারাসাত কাজীপাড়া জাদ্দিঘাটা তাবলিগ মসজিদ আছে ওখানে, ওর পাশে এত লোক হয়েছে রাত তখন 1:30 চলছে, 40 হাঁড়ি বিরিয়ানি। বললে আমরা বিরিয়ানি খেতে আসিনি হুজুর, এত লোক। আল্লাহু আকবার, এটা আল্লাহর শুকরিয়া যে এখনো আপনারা এই রাত পৌনে 1টার কাছে ঠান্ডার সময় গ্রাম বাংলার চাষবাস করা মানুষ আমরা, আপনারা এখনো দাঁড়িয়ে দুটি নসিহত শুনছিলেন। এই পবিত্র জলসায় দাঁড়িয়ে সকলেই মিলে একটু উচ্চ আওয়াজে আমরা সালাতুস সালাম পাঠ করব। ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা, সালাওয়াতুল্লাহি আলাইকা। জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে গেল দিদারে ইলাহির দরজা। এসেছে নবীদের সরদার করিতে আপনার দিদার। ইয়া নবী সালামুন, ইয়া রাসূল সালামুন, ইয়া হাবিব সালামুন আলাইকা, সালাওয়াতুল্লাহি, ইয়া শাফিআল মুজনাবিন। তুমি যে নূরের রবি, নিখিলের ধ্যানের ও ছবি। তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবি তো সবাই। নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা, সালাওয়াতুল্লাহি আলাইকা। ইয়া রাব্বি সবাই